আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আবু জেহেল ডাক দিয়ে কয় মুহাম্মদ সত্যি করে বলো তো তুমি কি? আমার নবীজি নিজের বুকের মধ্যে এবার হাত দিয়ে একটু ভাপ নিছে। সুবহানাল্লাহ। সব সময় মুফিস থাকবেন না, সুযোগ পাইলেই ভাপ নিবেন। কথা বল না কেন, একটু জোরে বলেন না কেন? সময় মুফিস থাকা যাবে না, মাঝে মাঝে সুযোগ পেলে আপনারা একটুখানি ভাব নেবেন, একটু আমার দিকে তাকাবেন, বেশি লম্বা করবো না। ও মুসলমানেরা একটু সামনে নিয়ে যাচ্ছি, নবীজি একটু ভাব নিছে। ভাব নিয়ে ডাক দিয়া বলে কাকুরে এখন পর্যন্ত তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে চিনতেই পারো নাই। কই কেন? বলতেছে কাকু তোমার ভাতিজা কিন্তু সাধারণ কোন নেতা না। আবু জেহেল কয় তাহলে কি নেতা? নবীজি কয় কাকু, নবীজি ডাক দিয়ে কয় কাকুরে তোমার ভাতিজা পৃথিবীতে একমাত্র নেতা যে নেতাকে জন্মের আগেই পৃথিবীর মানুষ চেনে। তোমার ভাতিজা পৃথিবীতে একমাত্র নেতা যে নেতাকে জন্মের পর পৃথিবীর মানুষ চেনে। তোমার ভাতিজা পৃথিবীতে এমন একটা নেতা যে নেতাকে ইন্তেকালের পর গোটা পৃথিবীর মানুষ চেনে। তোমার ভাতিজা এমন একটা নেতা যে নেতাকে শুধুমাত্র আমি না গোটা পৃথিবীর মানুষগুলো চেনে। আল্লাহু আকবার। তোমার নেতা পৃথিবীর এমন একটা নেতা যে নেতা তার কর্মী রেখে পালাবে না। আবু জেহেল কয় মানেটা কি? বুঝো নাই? জন্মের পরে সেজদায় পড়ে আমার উম্মতের জন্য কাঁদছি। আমার নবীজি জন্মের পরে রব্বি হাবলি উম্মতি, আল্লাহু আকবার বলেন না? ও কাকু তোমার ভাতিজা মুহাম্মদ জন্মের পরে সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদছে। আমার উম্মত যখন কবরে যাবে আমি আল্লাহকে বলছি আল্লাহ গো উম্মত যেন নবী ছাড়া কবরেও না থাকে, এই জন্য কবরের 3 প্রশ্নের 1 প্রশ্নে তোমার ভাতিজা আছে। আমি আমার আল্লাহকে বলেছি আল্লাহ গো আমার উম্মত যেন হাসরের মাঠে আমাকে ছাড়া না থাকে আল্লাহ, এই জন্য হাসরের মাঠের নেতৃত্বটা তুমি আমাকে দিও। আমি আপনাদের সবার কাছে জানতে চাই, মেহেরবানি করে বলুন আপনার আমার নবী আপনাকে নিয়ে জান্নাতে যাবে নাকি যাবে না? আপনারা কারা কারা জান্নাতে যেতে চান? নবীর সাথে দুহাত তুলে আমার আল্লাহকে রাখেন, হাত উঁচু করে রাখেন, একেবারে সোজা বলুন ইয়া আল্লাহ আমাদের সকলকে নবীজির সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দাও। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আপনি বাম নেতার সাথে আন্দোলনে যাবেন, হাত নামান। যে পুলিশ যখন গুলি করবে নেতা গিয়ে এসি রুমে ঢুকাবে, একটু আস্তে কর। আর আপনি আপনার নবীকে নেতা বানবেন। আপনার নেতা আপনার আমার নবী হাসরের ময়দানে একবার ফুলসিরাতের কিনারায় গিয়ে কাঁদবে আর বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মত যেন পড়ে না যায়। একবার দৌড়াবে হাউজে কাউসারের কাছে গিয়া বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মত যেন তৃষ্ণায় না পড়ে। একবার মিজানের পাল্লার কাছে গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মত যেন নেকির ওজনটা হালকা না হয়। একবার আরশে ছায়া নিতে গিয়া বলবে আল্লাহ গো আমার গুনাহগার উম্মত যেন রোদ্রে না মরে। আপনার আমার নবী 4টা জায়গায় দৌড়াবে, শুধু দৌড়াবে, আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ গো আমার গুনাহগার উম্মতকে আমার সাথে না দিয়ে জান্নাতে আমি যাব না। আমার দিনী ভাইরা চলুন না একটু সামনে নিয়ে যাই। সূরাটা নাজিল হচ্ছে, আমার নবীজি সুন্দর করে আবু জেহেলের কাছে গিয়ে দাওয়াত দিয়েছে। চলুন আর একটু আমি আপনাদেরকে সামনে নিয়ে যাব। এবার আপনারা বলবেন যে হুজুর নেসারি হুজুর সূরাটা নাজিল হলো কি জন্য? নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে রে মুসলমান। নবীজির কাছে কাফেরেরা এসে ডাক দিয়ে বলতেছে মুহাম্মদ তুমি কি জানো কাবা ধ্বংস করার কোনো ইতিহাস? আমার আল্লাহ পাক তার নবীজিকে কাবা ধ্বংসের ইতিহাসটা বলছে। একটা প্রেসিডেন্ট ছিল নাক কাটা, ঠোঁট কাটা কিছু মানুষ আছে না ভাই? এটাকে আরবিতে বলা হয় আশআম। এখনো সূরাটায় যাই নাই, সূরার ডাইনি বামে ঘটছে, মনোযোগ দিবেন। আশআম ওর ঠোঁট কাটা ছিল। এখন তো ঠোঁট কাটা রুগী সেলাই হয়, কথা বলেন হাত দিয়ে বাইরে আছে। এই ঠোঁট কাটা প্রেসিডেন্ট ছিল ইয়ামেনের। উনি একদিন মক্কায় এসে দেখে মক্কার ঘরে লাখ লাখ মানুষ চতুর্দিকে তাওয়াফ করতেছে। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডাক দিয়ে কয় স্ত্রী রে বেটা মক্কার মানুষগুলো ব্যবসা বাণিজ্য কিছু নাই,
একটা কাবা ঘর বানাইছে, ওইটা মানুষ তাওয়াফ করতে যাচ্ছে, কেনাকাটা করতেছে, এইটার উপরে ভিত্তি করে তারা কোটিপতি হয়েছে, যেটা লতিফ সিদ্দিকী বলছিল। বুঝলেন না? লতিফ সিদ্দিকী এই কথাটাই বলছিল যেটা আব্রাহা তার বউকে বলছিল, যে মক্কার মানুষ ব্যবসা করার জন্য নাকি কাবা ঘর বানাইছে। একটু মেহেরবানি করে বলুন তো, কাবা ঘর বানাইছে কে? মক্কার মানুষ। আর একটু জোরে বলতে হবে, কে বানাইছে? তার বউ বলতেছে তুমি কি করতে চাও? নাক্কাটা প্রেসিডেন্ট বলছে আমি সিদ্ধান্ত নিয়েছি কাবা একটা নতুন করে আমি ইয়ামেনে বানাবো, আমি অরিজিনাল কাবা মক্কায় থাকতে দেব না, আমার কাবা ইয়ামেনে হজ হবে। মগের মূল্য বেটা 5 বছরে বিরাট বড় একটা কাবা বানাইছে। আমার ঠিক টাকা কাবা কার? ইসলাম কার? আরো জোরে বানাইছে একটা কাবা। তাফসীরের মধ্যে আসছে 5টা দেশে যত স্বর্ণ ছিল সব স্বর্ণ দিয়ে সুন্দর করে একটা কাবা তৈরি করছে। উদ্বোধন যখন করবে 29টা দেশের রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দিছে। কয়টা দেশ? 29টা। ওদেরকে নিয়ে কাবা উদ্বোধন করবে, এরপরে উমরা শুরু, হজ শুরু। উদ্বোধনের দিন আমাদের বাংলাদেশের ওই সার্জিস, হাসনাত আব্দুল্লাহ এদের মতো একটা ছেলে রাতের অন্ধকারে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ যতই এটা 2 নম্বর হোক, কিছু মানুষ তো 2 নম্বরের দিকে ঝুঁকবেই। কথা বল না কেন? ঝুঁকবে না? একটু ধরে বলে ঝুঁকবে না? আল্লাহ রে, ও আল্লাহ মেহেরবানি করে রব্বে কারীম তুমি আমাকে এমন শক্তি দাও যাতে করে ওরা যেন কাবা উদ্বোধন করতে না পারে। ছেলে কয়টা? আরো জোর হলো না। আপনারা যে দলের লোক দেখলে ভয় পান, আমি তাদেরকে বলছি আপনার তো 2-5 জন আছে, ওর দলে কয়জন ছিল? কে জানি ওরে কানে কানে বলে দিছে এক কাজ কর, তুই বিছানা থেকে উঠে রাত্রি গিয়ে উদ্বোধন করে দিয়ে। ছেলেটা আল্লাহকে ডাক দিয়ে তাকে আবার জবাব দিচ্ছে আমি কিভাবে যাব, রাস্তায় তো 5000 পুলিশ। আর একজন কানে কানে ওকে বলে দিচ্ছে পুলিশ হয়েছে তা কি হয়েছে, এক একটা পুলিশকে আল্লাহ পাক 2টা করে ফেরেশতা পাঠাইছে। পুলিশ খাড়াই ডিউটি দিচ্ছে, এক পুলিশ জড়ায় দিচ্ছে, আর এক পুলিশ বাতাস দিচ্ছে, ঘুমায় গেছে পুলিশ খাড়ায়। আরো আসতে পারে আল্লাহ আকবার। ঘুম যিনি দেন তিনি কে? যারা ঘুমাইতে পারে ওরা খাড়ায়ও ঘুমায়। খাড়াই ঘুম। এ সোজা বাড়ির থেকে উঠে গিয়ে দেখে 7টা দরজা পার হয়ে ভিতরে ঢুকা লাগবে। প্রথম দরজার সামনে গিয়ে এরকম করে হাত বাড়ায়, কয়ে চাবি দে। কোনো কথা নাই, অনুগত বান্দার মতো করে চাবি দিয়ে দিছে। দরজা খুলে ভিতরে গিয়ে চাবি পকেটে রাখছে। এরকম করে 7 দরজার সব প্রহরীরা তাকে চাবি দিয়ে দিচ্ছে। ভিতরে ঢুকে চোখ বন্ধ করে আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ কিভাবে উদ্বোধন করবো? আল্লাহ ওর মাথায় বুদ্ধি আছে। ছেলেদের বুদ্ধি তো ছেলেদের মতোই হবে নাকি? ছেলেদেরকে দিয়ে কি বুড়া মানুষের বুদ্ধি বাইরে হবে? তো তাড়াতাড়ি করে লুঙ্গি উঠায় বসে বসে মাঝামাঝি বসে, মানে পায়খানা যদি ক্লিয়ার হয়, একটু অল্প স্বল্প হয়, এই পরিমাণ হচ্ছে। মানুষ, পৃথিবীর মানুষ, আপনি আমিও ফতোয়া জানি, দোয়া কবুলের শর্ত হলো ওযু গোসল। কথা বল না? আর একটু জোরে বলেন না কেন? ওই ছেলে ওই জায়গায় পায়খানা করে পানিও নেয় নেই, ওই অবস্থায় 2 হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ পায়খানায় আরেকটু বরকত দাও, আর এক কোণে হাঁকবো। দোয়া কবুল। আল্লাহ যদি কবুল করে সোসা লাগে না। কথা কয় না রে বাবা? আল্লাহ যদি কবুল করে সুসু করতেও হয় না। এই জন্য আবার সুসু করা বাদ দিয়ে না। অনেক পীরের মুরিদকে নাকি কে জিজ্ঞেস করছিল কি ব্যাপার তুমি পেশাব করে পানি নাও না কেন? মুরিদ জবাব দিয়েছে এই পানির জন্য
হাসান হুসাইন কারবালা পানি পায় নাই, যে পানি হাসান হুসাইনের পেটে যায় নাই ওই পানি আমি এই জায়গায় লাগাবো। এই পৃথিবীতে যে কত পদের আহাম্মক আছে তার ঠিক নাই। কথা বলা আমার তিনি ভাইরা চার কোণে চারবার, মাঝখানে একবার, জোরে বলেন কয়বার? আরো জোরে। পাঁচবার উদ্বোধন করে ভিতর দিয়ে তালা লাগায়, যার চাবি তাকে দিয়ে তিনি বাড়িতে এসে নাক ডেকে ঘুমাচ্ছে। প্রতিদিন সকালবেলা দলে বলে ৭০,০০০ মানুষ নিয়ে আব্রাহাতুল আসাম নতুন কাবা উদ্বোধন করতে আসছে। আল্লাহু আকবার বলেন। আমার তিনি ভাইরা কাবা উদ্বোধন করতে আসছে। প্রথম দরজার চাবি নিল, কোনো সমস্যা নাই। দ্বিতীয় দরজার চাবি ৩ নম্বর, ৪ নম্বর, ৫ নম্বর চাবি নিল। ৬ নম্বর চাবি নেওয়ার পরে একটু পারফিউম নাকি আসছে। প্রেসিডেন্ট চাবিওয়ালার দিকে তাকায়, ইশারায় বুঝাইতে চাচ্ছে ঘটনাটা কি। ৭ নম্বর গেট খুলে দেখে এর আগেই ৫ বার কে জানি উদ্বোধন করে গেছে। ২৯টা দেশের রাষ্ট্রপ্রধান সাথে, তারা জিজ্ঞেস, তাদের অবস্থা দেখে সবাই লজ্জা পাওয়ার কথা। মানে তার আগে ওই জায়গা পায়খানাতে এমন একটা জিনিস, যত গিরাগারা থাক মশামাছি কিন্তু গিরাগারার ফাঁক দিয়ে ঢোকে। বেচারা রাত্রিবেলা ওই কেমন করছে ১০টা ১১টা বাজতে বাজতে ছোট ছোট মাছিগুলো চতুর্দিক ঘিরে, মানে সুন্দর করে গোল করে ঘিরে ধরে আছে। আব্রাহাতুল আসাম চাবিওয়ালাকে ডাক দিয়ে কয় এই কাম করলো কে? চাবিওয়ালা প্রথম কয় গত রাত্রে তো আপনি আসছিলেন। গত রাত্রে তো আপনি আসছেন। আব্রাহাতুল আসাম প্রথম চাবিওয়ালাকে এক থাপ্পড়, বেটা কখন আসলাম? ৬ জন চাবিওয়ালা দৌড় দিয়ে এসে কয় আপনি তো আমাদের কাছেও চাবি নিচ্ছেন। মানে কি বুঝলেন? আমার আল্লাহ পাক ওই বাচ্চাটার চেহারাটাকে প্রেসিডেন্টের মতো বানাই দিয়েছিলেন। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা আব্রাহাতুল আসাম তার প্রচন্ড রাগ, সে মাইন্ড করলো আমার কাবায় যে পায়খানা করছে, আমি স্বর্ণ দিয়ে কাবা বানিয়েছি, পায়খানা করছে, আমি এবার মুসলমানদের টলমটাল কাবাটাকে রাখবো না। ৪০টা হাতি নিয়ে কাবা ধ্বংস করার জন্য আগমন করলো। এবার আমি আপনাদের সবার কাছে বলতে চাই, মেহেরবানি করে জোরে জোরে বলেন তো কাবার মালিক কে? আরো জোরে। জোর হলো না, সবাই ইসলামের মালিক। খুব মনোযোগ দিবেন। রওনা করলো হাতি নিয়ে। কাবার দেখাশোনা করে প্রেসিডেন্ট হল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে পাঠাইছে, জিজ্ঞেস করছে আব্দুল মুত্তালিব, আমরা কাবা ধ্বংস করতে চাই, তোমার কোনো কথা আছে কিনা? আব্দুল মুত্তালিব সুন্দর করে আব্রাহাকে ডাক দিয়ে বলে আমার কোনো কথাই নাই। ব্যাপারটা কি? তুমি কাবা দিয়ে ব্যবসা করে খাও, কোটি কোটি টাকা এখান থেকে ইনকাম করো। আব্দুল মুত্তালিব বলছে নাউযুবিল্লাহ, বলো কাবা দিয়ে আমরা ব্যবসা করি না, কাবার টানে মানুষগুলো মক্কাতুল মুকাররমা যায়। এখানে যতগুলো হাজী আছেন, জীবনে যারা প্রথমবার মক্কা শরীফ গেছেন তারা ভালো জানেন, আপনি যত বড় পাপী হন না কেন, আপনি যত বড় পাপিষ্ঠ হন না কেন, জেদ্দা এয়ারপোর্টে যখন আপনি নামবেন, নামার পরে যখন কাবার দিকে রওনা করবেন, কোরআন শরীফের গেটটা যখন পার হয়, প্রথম চোখটা যখন আপনার কাবার উপরে পড়বে, আপনি যত বড় পাপিষ্ঠ, যত বড় কঠিন হৃদয়ের মানুষ হন না কেন, আপনি কাবা দেখার সাথে সাথে ডুকরে ডুকরে কান্না শুরু করবেন। প্রতিটা হাজী কাবা দেখার সাথে সাথে ডুকরে ডুকরে কাঁদবে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, মানুষ কাবা দেখলে অটোমেটিক কান্না আসে কেন? ইমাম মালিক জবাব দিয়েছিলেন, কাবার মধ্যে গুনাহ মাফের একটা চুম্বক আল্লাহ পাক সেট করে দিয়েছে। হাজীরা যখন কাবার দিকে তাকায়,
তখন বান্দার কলিজা থেকে গুনাহগুলো ঝরতে থাকে, বান্দার মনটা নরম হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত কান্না থামে না, যতক্ষণ পর্যন্ত মানুষের জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে না দেয়। এই জন্যই ভাই সিনটেক্স মাহফিলের শ্রোতা মণ্ডলীর কাছে আমার আবেদন, আল্লাহর কাছে একটাবার নিয়ত করুন, আল্লাহ একটাবারের জন্য আমি কাবাতুল মুকাররমায় যেতে চাই। ইচ্ছা আছে? মন থেকে বলুন ইচ্ছা আছে? আর একটু জোরে বলেন ইচ্ছা আছে? একবার কাবা যাবেন, একবার মদিনা মুনাওয়ারায় যাবেন। আমার নবীজি বলেন, আমি জিন্দা কিংবা মুরদা কোন মানুষ যদি আমার সাথে সাক্ষাৎ করে, আমি তাকে সাথে করে নিয়ে সুপারিশ করে জান্নাতে যাব। মদিনা মুনাওয়ারায় যাবেন, কাবায় যাবেন, আল্লাহ যেন আমার ভাইদেরকে কাবাতুল মুকাররমা দেখার তৌফিক দান করে। একটু জোরে জোরে বলেন না আমিন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে পড়ে, বিআক্কেল আমরা ব্যবসা করার জন্য কাবা বানাই নাই, কাবা বানিয়েছেন ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতাল মুবারাকা। মেহেরবানি করে জোরে জোরে বলবো, কাবা যিনি বানাইছে তিনি কে? এই মুসলমানেরা লম্বা করতে চাই না, কথা বুঝিয়ে ফেলেছি। আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করে, আব্দুল মুত্তালিব আমি বিষয়টা বুঝলাম না, কাবা তোমার, কাবা দিয়ে কামাই করো, কাবা দিয়ে লক্ষ লক্ষ টাকা আসে, তুমি তারপরও মানা করতেছো না কেন? আব্দুল মুত্তালিব এক পর্যায়ে জবাব দিল, রে শোনো না শোনো, তোমার অস্ত্রের কাছে আমি তোমার সামনে কুলাতে পারবো না, এই জন্য তোমার শক্তি সামর্থ্য দেখে আমি তোমাকে বলছি, শোনো না, কাবাটা আমার না, আমি অলরেডি কাবার দায়িত্ব কাবার মালিককে বলে দিয়েছে, কাবার আসল মালিক কাবার হেফাজত করবে। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার দিদি ভাইরা আর একটু জোরে বলেন তো, ইসলামের মালিককে? বাংলাদেশের কোরআনের পাখিকে যখন শেষ করে দিল, সেদিন আমি ঢাকা প্রেস ক্লাবের একটা হোটেলের মধ্যে ছিলাম। এই মুসলমানেরা ওই দিন যখন ওনাকে হাসপাতালে ঢুকায়, তখন আমি সেখানে, আমরা সাহস পাই নাই যে ওখানে গিয়ে একটু দেখা করব। যে মানুষটাকে ইনজেকশন দিয়ে মারা হয়, সেই দিন আমি মনে মনে আল্লাহকে বললাম, আল্লাহ রে, এই মানুষগুলো তো একটা মাত্র অপরাধ ছিল, এই মানুষগুলো শুধু তোমার দিনের কথা বলতো। আল্লাহ গো, এই মানুষগুলোর নামে গরু চোরার মামলা হয় নাই, ছাগল চোরার মামলা হয় নাই, এই মানুষগুলোর নামে কোনোদিন দুর্নীতি মামলা হয় নাই। আল্লাহ শুধুমাত্র কোরআন বলার অপরাধে এই মানুষটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। আল্লাহ গো, মামুনুল হক, রফিকুল হক মাদানী, রফিকুল ইসলাম মাদানী, জুনায়েদ বাবু নগরী, আল্লামা আহমদ শফি সহ অসংখ্য আলেমদেরকে শুধুমাত্র ধরা হলো তোমার ইসলামের কথা বলার কারণে। আল্লাহ গো, 16টা বছরে কত মানুষের ঠ্যাং ভাঙলো, পা ভাঙলো। আল্লাহ গো, আর একটু যদি রাজত্বটা লম্বা হয় তাহলে আমরা কি করব? নিঃশ্বাসটা ফেলবো কোথায়? সেদিন বাংলাদেশে ওই মানুষটাকে হত্যা করার পর বাংলাদেশে কোনো ইমানদার কান্দে নাই, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। মনে মনে ভাবছিলাম, আল্লাহ গো, এই বুঝি আমরা শেষ হয়ে গেলাম মিশরের মতো, এই বুঝি আমরা শেষ হয়ে গেলাম। আব্দুল মুত্তালিব জীবন আশা করে নাই 40টা হাতির মোকাবেলা করে ওই ভাঙ্গাচুরা কাবা ঘরটাকে হেফাজত করতে পারবে কেউ? আমি আপনাদেরকে কেমনে বুঝাবো? আমরাও হিসাব করি নাই যে ছাত্র জনতাকে সাজুগুজু করে দিয়ে আমার আল্লাহ আমাদেরকে বিজয়তে এনে দিবে, একটু কথা বলার স্পেস করে দিবে। আমরা জীবন ওই চিন্তাটা করি নাই, কিন্তু আমার আল্লাহ পাক এই জন্য বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও পৃথিবীর মানুষরে, ইসলামটা তোদের মনোনীত না, এটা আমি আল্লাহর মনোনীত। আমি আল্লাহ পাক যেটা মনোনয়ন দিয়েছি সেটা কেউ নিষিদ্ধ করতে পারবে না, ওই মানুষগুলোকে চূড়ান্ত শেষ করতে পারবে না। ইসলাম ওয়ালারা রে,
তোমরা কষ্ট করে ইসলামটাকে ধরে রাখো, সাহস নিয়ে থাকো তোমরা ইসলামটাকে। আমি আল্লাহ পাক কথা দিলাম এমন একটা ওয়ে তৈরি করে দেবো, যেই ওয়ে দিয়ে তোমরা মনে দেখবা এমন একটা রাস্তা তৈরি করে দেব, যেই রাস্তা দিয়ে এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আমার দিনী ভাইরা, আমার আল্লাহ পাক এই জন্য পবিত্র কোরআনের 14 পৃষ্ঠার 7 নম্বর লাইন 3 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আলে ইমরান, আয়াত নম্বর 173 174। আল্লাহ পাক সুন্দর করে বললেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাসাদাহুম ঈমানা। আরেকটু জোরে জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হয়? 11:30 বাজে, সর্বোচ্চ আর 20 মিনিট আছে। হ্যাঁ, চলবে চলবে বলবেন আর যাবেন। আমরা কিছু বুঝি, আমার দিকে তাকাবেন। আমার দিনী ভাইরা একটু মনোযোগ দেন। আমার আল্লাহ বলেন ইসলামটা আমার, আর ইসলামের উপরে যাদের ঈমান আছে, আমি আল্লাহ পাক ওই ঈমানদারদের একটা বিশেষ জিনিস দান করি। ওই জিনিসটার নাম হলো সাহস। একটু জোরে বলেন, ইসলাম ওয়ালাদেরকে সাহস দেন কে? আরো জোরে। জোর হলো না, সবাই কোন? ইসলাম ওয়ালাদেরকে সাহস দেন আমার আল্লাহ। আমি আপনাদেরকে ছোট্ট করে একটু আফগানিস্তানে নিয়ে যাব। এই আফগানিস্তান থেকে ফিরে আসলেই সূরা ফিলটা বোঝা আর একটু সহজ হবে। এ মুসলমানেরা, আফগানিস্তানের ছোট ছেলেটা মাত্র 8 বছর বয়স, কোরআনের হাফেজ হয়েছে, মাদ্রাসা ক্লাস করে এশার নামাজ পড়ে বাড়িতে আসতেছে। নাম আমার আব্দুল্লাহ হুজুরের মতো। বাচ্চাটার বয়স আব্দুল্লাহ। রাশিয়ার সৈন্যরা বাচ্চাটাকে গ্রেফতার করেছে। গ্রেফতার করে বাচ্চাটিকে ক্যাম্পের মধ্যে নিয়ে গিয়ে বলে, তোমাকে এখন মারবো। 8 বছরের এতিম বাচ্চা বুড়ি আঙ্গুলিতে উঁচু করে বলতেছে, আপনারা রাশিয়ান সৈন্যরা, রে তোমরা আমাকে মারতে পারবা না। রাশিয়ান সৈন্যরা বললো, কেন পারবো না, সত্যি করে বলো তো। ছেলেটা বলে, তোমরা আমার জীবনের মালিকে না, আর মারবা কিভাবে? তোমার বাবাকে মারছি। ছেলেটা বলছে, তখন আমার বাবার হায়াতের শেষ টাইম ছিল, হয়তো সেই জন্য মারা গেছে। আমার তো নাও হতে পারে। রাশিয়ান সৈন্য তার একজন কসাইকে হুকুম দিল, ওকে জবাই করো আমার সামনে। 2 হাত 2 পা বেঁধে আমার দিদি ভাইরা ছাগলের মতো করে শোয়, মাথাটা এরকম করে ধরে, হাঁটুটা বাচ্চাটার পেটের মধ্যে দিয়ে তরবারিটা চালাচ্ছে। সেনাপ্রধান ডাক দিয়ে বলেন, বালক রে, কিছু খাবা নাকি? ছেলেটা বলে, না কিছু খাবো না। জিজ্ঞেস করে, বালক রে, তোমার কাছে আমার একটা প্রশ্ন রে বালক, একটু সত্যি করে বলো তো, তোমার কোনো আশা আছে নাকি? ছেলেটা বলছে, আমার আশা একটা, আমি মুমিন। আমাকে মরার আগে একবার কোরআন বলার সুযোগ করে দেওয়া হোক। একটু জোরে জোরে বলেন না, আল্লাহু আকবার। মরার আগে মুমিনের শখ কি হবে? তো কোরআন বলতে দাও। আর কি শখ আছে? ও একটু আমাকে আম্মুর কাছে নিয়ে চলো। আমার বাবা নাই, ভাই নাই, বোন নাই, আমি আমার মায়ের একমাত্র সন্তান। আম্মু আমাকে বলেছে, আম্মুকে নাকি আম্মু বলে ডাকলে কলিজাটা ভর্তি হয়ে যায়। আমি একটু শেষবারের মতো আমার মাকে মা বলে ডাকবো, তোমরা একটু আমাকে নিয়ে চলো। কয় আর কি? 3 নম্বর ইচ্ছা হচ্ছে, যখন তোমরা আমার গলায় তরবারি চালাবা, তরবারি চালাবার আগে একটুখানি আমাকে সুযোগ করে দিবা। আমি আমার আল্লাহকে 2 রাকাত নামাজ পড়ে 4টা সিজদা দেব। একটু জোরে জোরে বলেন না, আল্লাহু আকবার। ইসলাম কার? আরো জোরে। জোর হলো না। কাবা কার? ছোট্ট একটা মানুষ, কাবাতুল মুকাররমা, আমার ছোট্ট একটা মানুষকে সুযোগ করে দেওয়া হলো, উঠে দাঁড়াইলো। আল্লাহর বান্দা তেলাওয়াত করতেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن
لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا بس দুই নম্বর ইচ্ছা কি আপনার কাছে যাবো বাচ্চাটা যখন বাড়ির দরজার সামনে গেছে ওই সময় তার সাথে 7টা সেনাবাহিনীর লোক ছিল যিনি প্রধান ওনার পা ধরে বাচ্চাটা কাঁদবে সেনাবাহিনীর লোক মনে করছিল মনে হয় জান ভিক্ষা চায় আমাদের গুলো তো তাই মনে করছিল চাইছিল নাকি জানের মালিক কে আর একটু জোরে কর এনারা মনে করছিল কত নাটক সাজাইছিল কিন্তু ওদের কাছে জান ভিক্ষা করার চাওয়ার টাইম ইসলাম ওয়ালাদের আর একটু জোরে বলেন ইসলাম ওয়ালাদের আমার তিনি ভাইয়েরা বাচ্চাটা পা ধরে কান্দে জিজ্ঞেস করে বালক কাঁদছো কি জানবে ছেলেটা বলে আঙ্কেল আপনি হয়তো জানেন না আমার মায়ের আমি একমাত্র সন্তান আমি যখন গিয়ে মাকে বলবো মা আমাকে বিদায় দাও আমি রাশিয়ান সৈন্যদের হাতে গ্রেফতার হয়েছি ওরা আমাকে মেরে ফেলবে মা তো মা পৃথিবীর কোন মা তার বাচ্চাকে বিদায় দিতে পারবে না আপনারা যদি আমার সাথে যান মা আমাকে টানা হেঁচড়া করতে গিয়ে আপনাদের সামনে এসে পর্দা লঙ্ঘন হবে আঙ্কেল রে আমার মা কোরআনের হাফেজা আমার মা কোরআনের হাফেজা আমি কোনোভাবেই চাই না যে আমার মায়ের পর্দা লঙ্ঘন হোক ও আঙ্কেল আমি একজন মুসলিম আমার উপরে বিশ্বাস রাখেন আমি আপনাদেরকে ওয়াদা দিয়ে যাচ্ছি আমি কোনোভাবেই চাই না আমার মা আপনাদের সামনে এসে মুখটা খুলো আল্লাহু আকবার বর্তমান জামানায় মেয়েদের কি পর্দা আছে না আজকে হুজুররা ফতোয়াবাজি করতেছে মুখ খুলে দিয়ে নাকি চলা যাবে আমিও বলি হ্যাঁ চলা যাবে তবে ওই মুখে মুরগির গু কুকুরের গু ছাগলের গু কোনো পাউডার আর লিপস্টিক দেওয়া যাবে না এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন যে মেয়েরা মুখ খুলে বেড়াবে না মুখটা ঢেকেই বেড়াবে কারণ আকর্ষণের কেন্দ্র বিন্দুটার নাম হলো জোরে এ মুসলমানেরা একটু আমার দিকে তাকাবেন মুখ খুলে বের হওয়ার অর্থ হলো বোরখা পরে মাথায় কপালে টিপ দেয় এরম বোরখা আলি নাই বোরখা পরে ভুলকে লাভ করে এরম বোরখা আলি নাই বোরখা পরে কুত্তার গুজায় নাই আরেকটু জোরে বলতে হবে নাই 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 তাহলে তোরা যদি এগুলো দিবি তাহলে বোরখা পরলি কি জন্য এগুলোর নাম বোরকা না এগুলোর নাম শয়তানি সব খুলে রাখছে টর্চ লাইটের মুখটাই যদি তোরা বাহির করে দিছিস তার টর্চ লাইটটার বাকি খোলসটাতে তোরা ঢাকনা দিয়ে কি লাভ বাকি তো জ্বলতেই আছে মুখ খুলে মেয়েদের বোরখা থাকবে মুখ ঢাকা মেহেরবানি করে বলুন মেয়েদের বোরখা থাকবে কি মুখ ঢাকা মুখ ঢাকা আরেকটু জোরে বলেন বোরখা থাকবে কি আর আমাদের বাংলাদেশের মহিলাদের বোরখা কি কলার গাছের মতো টাইট বাপরে বাপ শরীর যেমন চিকন যেখানে যেমন ভাঁজ আছে বোরখারও এরকম ভাঁজ আছে ওগুলো বোরখা না ওগুলোর নাম জিন্সের প্যান্ট শয়তান আল্লাহ পাক আমার প্রিয় দেশের মা বোনদের ভালো বোরখা পরার তৌফিক দেন বোরখা হবে ঢোলা ঢোলা যেন মেয়েটা মোটা না চিকন কোথায় উঁচা কোথায় নিচা কোথায় ভাঁজ কোথায় কাজ ইত্যাদি যেন বোঝা না যায় ওইটার নাম কি বোরখা আর বাকিগুলোর নাম কি রাগ করতেছেন আপনারা ছোট ছেলেটা ডাক দিয়া বলে আঙ্কেল ও আঙ্কেল আমাকে একটু ছেড়ে দেন ওরা কেমন জানি ছেড়ে দিল ছেলেটা মায়ের কাছে গিয়ে আমাকে ডাক দিয়া কয় আম্মু রে ও আম্মু আমি গ্রেফতার হয়েছি মা বলে তোমাকে যেতে দেব না বলছে মা ছেড়ে দাও না একটু ছেড়ে দাও কই কেন কই মা গো তুমি আমাকে ছেড়ে দাও আমার কেমন জানি মনে হচ্ছে ইসলামকে আল্লাহ পাক আমার মাধ্যমে হেফাজত করবে একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার ও মা আমাকে ছেড়ে দাও আমার কেমন জানি মনে হচ্ছে ইসলাম প্রতিষ্ঠিত হবে আমাকে দিয়ে আল্লাহু আকবার
বাচ্চার বয়স কত? 8 বছরের বাচ্চাকে মা ছাড়ে না। এক পর্যায়ে বাচ্চাটা তার মাকে ডাক দিয়ে বলে, আম্মুরে একটুখানি ছেড়ে দাও, তোমাকে কথা দিলাম আমি যদি শহীদ হয়ে যাই তোমাকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাব না। কেঁদে কেঁদে মা সন্তানের কপালে চুমু দিয়ে বিদায় দেয়। 2 রাকাত নামাজ পড়ে ছেলেটা সিজদা থেকে মাথা তুলে না, আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ গো মেহেরবানি করে মাবুদ রাশিয়ান সৈন্যদের হাত থেকে আমাকে হেফাজত করো। এই বলে ডানে বামে সালাম ফিরে এক মুষ্টি ধুলি নিয়ে ধুলির মধ্যে এরকম করে কি জানি করে ফু দিয়ে ধুলিটাকে লক্ষ্য করে বলে, ধুলিরে আমি জানি তোমার কোনো পাওয়ার নাই, তবে এটাও জানি তোমার মতো ধুলিকে ছিটা দিয়ে আমার নবীজি কাফেরদেরকে অন্ধ বানায় মক্কা থেকে মদিনা চলে গিয়েছিল। ওরে ধুলিরে আমিও আজকে আল্লাহর হুকুমে ওই রাশিয়ান 300 সৈন্যের উপরে তোমাকে ছিটিয়ে দেব, প্রতিটা ধুলিকণায় অ্যাটম বোমা হয়, ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বাচ্চাটা ছোট ধুলি নিয়ে এক মুষ্টি ধুলি নিয়ে ধুলির মধ্যে ফু দিয়ে এরকম করে ছিটিয়ে দিয়েছে, 300 সৈন্য পুরে ছারখার। 300 সৈন্য সুরে পুরে ছারখার হয়ে গিয়েছে। আল্লাহর বান্দাগুলো এই বাচ্চাটা এবার দৌড় দিয়ে তার মায়ের কাছে আসছে, মাকে ডাক দিয়ে বলে, মা গো তোমাকে বলছিলাম আমাকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে রে মা, তুমি আমাকে হুজুরদের কাছে নিয়ে চলো। মা জননী তাড়াতাড়ি করে বড় বড় হুজুরদের কাছে নিয়ে গেছে। হুজুররা বাচ্চাটাকে নিয়ে বৈঠকে বসছে, বড় বড় আলেমদেরকে একত্রিত করে ওই বাচ্চাটার নামের উপরে সম্মান দিয়ে ওই আফগানিস্তানের মধ্যে একটা ছাত্র সংগঠন তৈরি হয়েছে। ছাত্রটার পদবি ছিল তলেবে এলেম, আর আফগানিস্তানরা একটা সংগঠন বানাইলো ওই বাচ্চার নামে তালেবান। কি নাম? আরো জোরে। ওই বাচ্চাকে কেন্দ্র করে একটা ছাত্র সংগঠন বানাইলো, ওইটার নাম দিল তালেবান। এই তালেবানরা আমেরিকার মতো মোড়লদের সাথে 20 বছর যুদ্ধ করে এমন পিটাইছে আমেরিকা পালানোর টাইম পায় নাই। রাষ্ট্রে কণ্ঠে এবার একটু মেহেরবানি করে বলুন, দেরি তো হলো, জয় হয়েছে আমেরিকার না ইসলামের? আর একটু জোরে বলেন, জয় হয়েছে আমেরিকার না ইসলামের? আমার বাংলাদেশে এরকম লক্ষণ আমরা দেখেছি। আমার বাংলাদেশে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন ছাত্ররা আন্দোলন করতেছিল, একটা পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখাচ্ছিল আর বলতেছিল, স্যার এই যে দেখেন জীবনে অনেকগুলো আন্দোলন দমন করছি স্যার, স্যার একবার গুলি করলে সবাই পালাইতো আগের আন্দোলনে, এবারে যারা আন্দোলন নামছে স্যার এরা যে কি সাহসী আপনাকে বুঝাতে পারবো না। একটা গুলি করি একটায় মরে, 2টা গুলি করি 2টাই পড়ে থাকে, 4টা মরে 4টাই পড়ে থাকে, 5 নম্বরটা পালায় না। একটু মেহেরবানি করে বলুন, ইমানদারদের কলিজার মধ্যে এই সাহস তিনি দিয়েছিলেন তিনি কে? আরো জোরে জোরে হলো না? চলো সামনে নিয়ে যে আব্দুল মুত্তালিব সুন্দর করে ওকে ডাক দিয়ে কয়, রে শোনো, আমি যার ঘর তাকে দিয়েছি উনি হেফাজত করবে। আর একবার আমার ভাইদের কাছে জানতে চাই কাবা ঘর কার? আল্লাহ। বাস আব্দুল মুত্তালিব বিরাট ঘটনা, উট নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব যে উট ভেড়া ফেরত আনছে, আমার মাল আমাকে দাও, যার মাল সে দেখবে। আব্রাহা চলে আসছে কাবা ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ বলে না? আর একটু জোরে বলে না নাউজুবিল্লাহ? যখন আব্দুল মুত্তালিব আব্রাহা দল নিয়ে কাবার ভিতরে ঢুকছে, আব্দুল মুত্তালিব একটা গুহার নিচে ঢুকে আল্লাহর দরবারে দোয়া করছে, খাসায়েসুল কুবরার মধ্যে আসছে। আব্দুল মুত্তালিব 2টো হাত তুলে বলছিল, আল্লাহ আমি শুনছিলাম কাবা ঘর নাকি জাতির পিতা ইব্রাহিম বানাইছে। আল্লাহ ওই ঘরের হেল্পার নাকি তার সন্তান ইসমাইল ছিল। আল্লাহ 2 জন কাবা বানায় নাকি দোয়া করছে যে তাদের মধ্যে থেকে একটা সন্তান আসবে, যে সন্তানটা কাবার নেতৃত্ব দিবে। ও রব্বে কারীম, আমার কেমন জানি মনে হচ্ছে আমার বংশেই সেই সন্তানটা পৃথিবীতে আসবে। আল্লাহ যে কাবা ঘরটাকে কলিজার চেয়েও বেশি ভালোবাসি, ওই কাবা ঘরটা সে হক এরকম করে ভেঙে দিবে। আল্লাহ আমার ক্ষমতা থাকলে আমি তার সামনে দাঁড়াইতাম। আমি মাজুর, আমি মুরব্বী। আল্লাহ যাদের সম্পদ থাকে না তাদের তো ঈমান দুর্বল থাকে। ও রব্বে কারীম, তোমার
আব্দুল মুত্তালিবের চোখের পানি নাকের ডগায় আসার আগে আকাশে আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, এবার পড়ুন ওয়া আরসালা আলাইহিম তুয়রান, আর একটু জোরে বলেন ওয়া আরসালা আলাইহিম তুয়রান। আমার তিনি ভাইরা, কাবা ঘরের উপরে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি আসলো। 2012 সালে ইসরায়েল এবং কয়েকটা দেশের বিজ্ঞানীরা এই সূরা ফিলটাকে বলেছে এটা ভুয়া। আলহামদুলিল্লাহ বলবেন না? তারা বলছে, মুসলমান বিজ্ঞানীরা বলল ভুয়া কেন? ইসরায়েলের বিজ্ঞানীরা, আমেরিকার কিছু শয়তান বিজ্ঞানী তারা বলছে এই যে তোমাদের সূরার মধ্যে আছে ছোট ছোট আবাবিল পাখি হাতিকে মেরেছে, এটা পৃথিবীর কোন বিজ্ঞান স্বীকার করে না। আমার প্রিয় ভাইয়েরা, মুসলিম বিজ্ঞানীরা চ্যালেঞ্জ করলো, তোমরা যদি ব্যাকরণ দিয়ে, তোমরা যদি প্রযুক্তি দিয়ে আল্লাহর কোরআনের এই সূরাটাকে ভুয়া প্রমাণ করতে পারো, তাহলে আমি কথা দিলাম যে আমরা মেনে নেব যে কোরআন ভুয়া। ওরা বললো এই যে লেখা আছে ওয়া আরসালা আলাইহিম তুয়রান আবাবিল, আল্লাহ পাক কাবা রক্ষা করার জন্য আবাবিল পাখি প্রেরণ করলেন। মুসলিম বিজ্ঞানীরা বললেন তোমরা এবার অর্থটা এইভাবে পড়ো তো ওয়া আরসালা আলাইহিম, তাদের জন্য প্রেরণ করা হলো তুয়রান আবাবিল, আবাবিল নামক যুদ্ধ জাহাজ। আস্তে কর, আরেকটু আস্তে কর। পাখির আরবি হলো তৈরুন আর জাহাজের আরবি হলো তৈয়ারাতুন। এবার আপনারা বলেন তো, যার জীবন বেশি তার দাম বেশি না যার জীবন নাই তার দাম বেশি? আমাদের অনুবাদ গুলো চক্রান্ত শিকার। একটা জীবনের যে জিনিসটার জীবন আছে তার দাম বেশি, জাহাজ যত বড়ই হোক না কেন তার জীবন নাই। কথা বল। এই জন্য চক্রান্ত কোথায় কোথায় ঢুকানো হয়েছে খেয়াল করবেন। আরবিটা তৈরুন, পাখির আরবি হওয়ার কথা ছিল তৈয়ারাতুন, কিন্তু এই ওরা কি করেছে, পাখিকে তৈরুন বানাইছে। একটা সূত্র আছে, কারণটা হলো অক্ষর যত বেশি হবে, অক্ষর যত বেশি হবে অর্থ তত গভীর হবে। এই জন্য তারা বুঝাইছেন তৈরুন ছোট পাখি, ওই জীবনের কোনো দাম নাই। ওরা বিমান বানাইছে এই জন্য ওদের বিমানের দাম বেশি, এই জন্য ওইটার নাম দিচ্ছে তৈয়ারাতুন। কিন্তু আসলে তৈরুন শব্দটা, তৈয়ারাতুন তৈরুন, এই শব্দগুলোর অর্থ হলো বিমান। কথা বলেন না কেন? আরেকটু জোরে কম। তৈরুন তৈয়ারাতুন পাশাপাশি শব্দ, এটার অর্থ হলো বিমান। ওনারা বলল, মুসলিম বিজ্ঞানীরা বলছে এবার তোমরা অর্থ করো, আল্লাহ পাক আবাবিল নামক যুদ্ধ বিমান পাঠাইছে। আপনারা যারা বিমানে উঠেছিলেন একটু মেহেরবানি করে বলেন তো বিমানের নাম আছে না নাই? বিমানের গায়ে দেখবেন লেখা আছে ইউএস বাংলা, বিমানের গায়ে লেখা আছে ইন্ডিগো, বিমানের গায়ে লেখা আছে বাংলাদেশ এয়ারলাইন্স। কথা কথা, এগুলো কিন্তু বিমানের নাম। এই মুসলমানেরা আমার আল্লাহ পাক আব্রাহাকে মারার জন্য যে বিমানটা পাঠাইছিল, এই বিমানের গায়ে লেখা ছিল আবাবিল। এবার বলতেছে মেনে নিলাম যে আবাবিল বিমান দিয়ে ধ্বংস করা হয়েছিল। এবার বিমানের উপর দিয়ে যে বোমা ছিল, ওই বোমা কোথায়? এবার মুসলিম বিজ্ঞানীরা বললেন এবার তোমরা সামনে চলো, বোমাও দেখাই দিছি। কই বোমা? তারমিহিম বিহিজারাতিন, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাদের উপরে চালানো হয়েছে নিরি পাথর, নু পাথর, পি পাথর। চেনেন পি পাথর? চেনেন? যেটা দিয়ে ছাদের উপরে এই যে ড্যামপ্রুফ ঢালাই করা হয়, চিকন চিকন পাথর। এই ছোট ছোট পাথর তাদের উপরে ফেলানো হয়েছে। মুসলিম বিজ্ঞানীদেরকে বলা হল ওই পাথর দিয়ে কি হাতি মরে? মুসলিম বিজ্ঞানীরা ওদেরকে ডাক দিয়ে আসলে তোমরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো বোঝো। তোমাদের বুঝতে এত খারাপ কেন? তোমরা এই জায়গায় কেন পাথর ভাবতেছ? তোমরা পাথরটাকে নিয়ে তো একটু তোমাদের ল্যাবে টেস্ট করতে পারো, তার মধ্যে কি আছে, এর মধ্যে বোমা বানানোর কিছু আছে কিনা একটু পরীক্ষা করতে পারো।
ওরা দুইটা পাথর নিয়ে আণবিক গবেষণাগারে গিয়ে দেখে এক একটা পাথরের মধ্যে অণুর কণা থাকে দুইটা, পরমাণুর কণা থাকে দুইটা। ওরা এক বাক্যে স্বীকার করলো যে আব্রাহার হাতি মারার জন্য আল্লাহ পাক এ পৃথিবীতে পি পাথর পাঠায় নাই, পাঠাইছিল পরমাণবিক বোমা। হাত উঁচু করে বলতে হবে আল্লাহু আকবার। হাত উঁচু করে বলুন লিল্লাহি তাকবীর। আরো সুরে বলতে হবে লিল্লাহি তাকবীর। কি পাঠাইছিল? উপর থেকে কি পাঠাইছে? পাথর ফেলাইছে না পারমাণবিক বোমা বানাইছে? পারমাণবিক বোমা। কারণ পারমাণবিক বোমা না হইলে তারপরে মিন্স ফিজিল ওই রকম হয় কিভাবে? আপনারা গরু কুরবানি দিচ্ছেন, জীবনে ভুঁই পরিষ্কার করছিলেন কি? ভুঁই কাটার পর দেখবেন ভুঁড়ির ভিতরে যেগুলো থাকে ভালো করে হজম হয় না, ঘাসও থাকে না, গোবরও থাকে না। এমন করে পাথর পড়ছিল উপর থেকে যে হাতিগুলো ওই রকম আদা হজমের মতো হয়ে গেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যখন ঘরে ছোট পাথরের মধ্যে পারমাণবিক বোমা দিতে পারে নাকি পারে না? আর একটু জোরে জোরে বলতে হবে দিতে পারে নাকি পারে না? আমার তিনি ভাইরা, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের খেদমতে যেই কথাগুলো বলতে চাইলাম, আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম। আমি যদি ইচ্ছা করতাম তাহলে পুরো ঘটনাটাকে আপনাদেরকে 3 ঘন্টা 3.5 ঘন্টায় গুছিয়ে মুছিয়ে অনেক রস দিয়ে বলতে চাইতাম। আমার কিন্তু এটা উদ্দেশ্য ছিল না। আজকের দিনে আমি একটা জিনিস বুঝাইছি, যেটা আল্লাহর জিনিসটাকে তোমরা জোর করে ঠেকাইতে চাবে না। আল্লাহ পাক তার জিনিসকে রক্ষা করার জন্য মশাও দেখে না, ছোট পাথরও দেখে না, ছোট বাচ্চাও দেখে না। আল্লাহ যখন যাকে মনে করে তাকে দিয়ে তার দিনটাকে, ইসলামটাকে, কাবাগুলোকে রক্ষা করে। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে শেষ পর্যন্ত এই জমিনে আল্লাহর দিন, কোরআনের সমাজ কায়েম হোক। একটু মেহেরবানি করে বলুন আমরা চাই নাকি চাই না? আর একটু জোরে বলতে হবে চাই নাকি চাই না? আমরা দোয়া করব মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি এই ভূখণ্ডে তার দিন, তার কোরআন, আলিম ওলামাদের ইজ্জত সবকিছুতে জন্য হেফাজত করেন। প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যারা নতুন করে রাজনীতিতে আছেন, আমি আপনাদেরকে বলবো আসুন না আলিম ওলামাদেরকে আগলে রাখি, কোরআনটাকে সম্মান করি। আলিমরা আপনাদের বিরুদ্ধে না তো, কারণ আপনারা যদি না শুনতেন আমরা কোনো কথা বলবো না কোনোদিন। ইসলাম কোনোদিন আপনাদেরকে আগে আগে চুলকাবে না। কথা বল না কেন? আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কখনো আলেম ওলামারা কাউকে চুলকায় না। জোরে বলে চুলকায়? চুলকায় না। ওরা যখন একটু চুলকায় দেয় আমরা তখন একটু মলম দেই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। আমরা সবাই নামাজের হালতে বসবো। 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা